بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم আমার প্রিয় মুসলিয়ান কেরাম, মহল্লাবাসী, এলাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহের জুমার বয়ানে কথা উল্লেখ করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তার যে পরিচয় এবং যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার রসুলকে, তার নবীকে আমাদের সামনে কি পরিচয়ে তিনি প্রকাশ করেছেন, কি তার পরিচয় দিয়েছেন, অর্থাৎ রব্বুল আলামিনের দৃষ্টিতে রাহমাতুল লিল আলামিন। একটা পরিচয় আমরা গত জুমার বয়ানে আলোচনা করেছি যে কুরআনে কারীমে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ হিসাবে উল্লেখ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান নবী যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত। 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে পুনর্নির্মাণ করার পর, কাবা শরীফকে পুনঃসংস্কার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে যে দোয়াগুলো তিনি করেছিলেন এবং তার সঙ্গে তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন, সেই দোয়া সমূহের মধ্যে, দোয়াগুলোর মধ্যে অন্যতম একটা দোয়া ছিল যে হে আল্লাহ, আপনি এমন এক মহান রাসূল প্রেরণ করেন যিনি এই কাজ করবেন, যার মিশন এই হবে। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে সুস্পষ্ট উল্লেখ করেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার পিতা হযরত ইব্রাহিমের দুয়ার বরকত, হযরত ইব্রাহিমের দুয়ার ফল। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয় দিয়েছেন। কেবল পরিচয়ই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, আবির্ভাবের একটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেই পরিচয়টা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি হবেন জগতের একজন শ্রেষ্ঠ শিক্ষক। জগতের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, জগতের একজন মহান শিক্ষক হিসাবে, মানবতার একজন মহান শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে এই পৃথিবীতে তিনি আগমন করেছেন। তিনি ছিলেন মহান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, এবং তার যে শিক্ষা পদ্ধতি,
তার যে শিক্ষার স্টাইল এবং তরিকা বর্তমান যুগে শিক্ষা বিষয় সম্পর্কে সবচাইতে বেশি সমাজবিজ্ঞানী বলেন, শিক্ষাবিদ যারা আছেন তারা সবচাইতে বেশি পেরেশান আছেন যে শিক্ষার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেকটা হুচুট খেয়ে যাচ্ছি। শিক্ষা হচ্ছে তো আখলাক হচ্ছে না, তরবিয়ত হচ্ছে না, শিক্ষার সাথে দীক্ষা হচ্ছে না, কেবল সার্টিফিকেটধারী শিক্ষক হয়ে বের হচ্ছে, কিন্তু তার ভিতরে যে মানবীয় গুণাবলী থাকা দরকার, তার ভিতরে মানুষের যে নৈতিকতা এবং চারিত্রিকতা থাকা দরকার, সেই জিনিসটা থাকছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন কি রূপে? একজন মহান শিক্ষক রূপে। এই পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্য এবং লক্ষ্য এটাই যে তিনি মানুষকে শিক্ষা দান করেছেন, মানুষকে তিনি তালিম দিয়েছেন, এবং তার এই শিক্ষার মাধ্যমেই, তার এই তালিমের মাধ্যমে মানুষ কি করে একজন সুন্দর মানুষ হতে পারে, পরিপূর্ণ মানুষ হতে পারে, গুণাবলী সম্পন্ন মানুষ হতে পারে, দুনিয়াতেও তার জন্য শান্তি হবে, আখিরাতেও তার জন্য শান্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের কালামের মধ্যে, আল্লাহ পাকের দৃষ্টিতে কুরআনে কারীমে এটা একটা বড় পরিচয় তার, যে তিনি হলেন কি? জগতে শ্রেষ্ঠ শিক্ষক, মহান শিক্ষক। তিনি হলেন জগতের মহান শিক্ষক। হযরত ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে ইবনে মাজাহ শরীফে, এবং হযরত ইমাম দারিমি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে দারিমিতে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা করেছেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন, তার ঘর থেকে, তার বাসা থেকে বের হয়ে আসলেন। মসজিদে নববীতে তিনি হাজির হলেন, মসজিদে নববীতে তিনি আসলেন। মসজিদে নববীতে এসে তিনি দেখতে পেলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দুইটা হালকা, দুইটা গ্রুপ, দুইটা দল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মসজিদের দুই কোণার মধ্যে একটা হালকা, একটা দল তারা কুরআনে কারীম তিলাওয়াত করছিলেন, জিকির আজকার করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুআ রুনাজারি করছিলেন। আর আরেকটা হালকা, আরেকটা গ্রুপ তাদের মসজিদের মধ্যে বসে তারা তালিম করছিলেন, কুরআনে কারীম একজন আরেকজনকে শিখছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একজন আরেকজনকে শিখছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই কথাই হাদিস বললেন যে দেখো, উভয়ই কল্যাণের মধ্যে আছে, উভয়ই ভালো কাজের মধ্যে আছে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছে, রুনাজারি করছে, কান্নাকাটি করছে। ইচ্ছা হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আল্লাহর কাছে যা চাচ্ছে তা দিতেও পারেন, আর ইচ্ছা হইলে নাও দিতে পারেন, ইচ্ছা হইলে কবুল করতেও পারেন, ইচ্ছা হইলে নাও করতে পারেন। আর যে দলটা, যে হালকাটা তালিম করছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কুরআনে কারীমের আয়াত দ্বারা একজন শিখছিলেন, আরেকজন শিখাচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এসে বসলেন। ফাজালাসা মাআহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন আর বললেন এই কথা, ইন্নামা বুইসতু মুআল্লিমা, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে জগৎবাসীর মুআল্লিম ও শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো জগৎবাসীর শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়ে, তার বৈশিষ্ট্যে, তার গুণের বড় একটা পরিচয় তিনি তার নিজের মুখেই, ওই কুরআনে কারীমের ওই আয়াতেরই তাফসীর, যে তার নিজের পবিত্র জবানই তিনি তার পরিচয় উল্লেখ করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি একজন শিক্ষক রূপে আবির্ভূত হয়েছি।
এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা তালিম করছিলেন, শিখছিলেন, পঠন পাঠনে যারা ছিলেন, শিখছিলেন, শেখাচ্ছিলেন, তাদের সঙ্গেই তিনি বসলেন। অপর এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও প্রসিদ্ধ একটা ঘটনা বুখারী শরীফ বা কুরআনের তাফসীরগুলিতে সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, উল্লেখ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার একটা পারিবারিক ঝামেলা হয়েছে, স্ত্রীদের সঙ্গে একটা ঝামেলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। বুজুর্গানি দিন এই কথা বলেন, মনে রাখবেন এই কথাটা, যে আল্লাহ তাআলা তার সঙ্গে বেয়াদবি সহ্য করেন, আল্লাহ তাআলা তার সঙ্গে বেয়াদবি সহ্য করেন, কিন্তু তার হাবিবে পাকের সাথে বেয়াদবি আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। দেখেন, যুগে যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে যারা মশকারি করেছে, বিদ্রুপ করেছে, ইদানিং কালেও বর্তমানে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রুপ করেছে, দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি তাদেরকে প্রদান করেছে। না হলে কত আশ্চর্যের ব্যাপার, পুলিশ বেষ্টিত নিরাপত্তার জন্য, ওই যে কার্টুনিস্ট, পুলিশ বেষ্টিত নিরাপত্তার জন্য, পুলিশ তো এই জন্যই তার সঙ্গে আছে যেন কি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে। সেই পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন লেগে সেই আগুনে প্রজ্বলিত হয়ে তাকে মরতে হয়েছে। এরকম একটা না, এরকম আরও বহু ঘটনা আছে। তাই মনে রাখবেন, বিশেষ করে যারা মদিনা শরীফ জিয়ারত করেন, হজের সময়, উমরার সময় কাবা শরীফে যা ইচ্ছা তা করা যায়। দেখেন না কত পাগলামি করে মানুষে, পারলে তো কাবা শরীফের এই ওয়ালের আপনার ওই উঠায় ফেলতেছে, এরকম অবস্থা, গিলাপ ধরে টানতেছে, কত কিছু করতেছে। কাবা শরীফে, মক্কা শরীফে আল্লাহ তাআলার সাথে এখানে পাগলামি করা যায়, কিন্তু মসজিদে নববীতে, মদিনা শরীফে, রওজা পাকের সামনে, এখানে অত্যন্ত কি থাকতে হয়, সাবধান থাকতে হয়। তাই আজীব ব্যাপার আল্লাহ তাআলার এটা, দুইটার পরিবেশও ভিন্ন। মসজিদে নববীতে যারা গিয়েছেন তারা জানেন যে আলাদা একটা শান্তি, আলাদা একটা নীরবতা, আলাদা একটা নিস্তব্ধতা এখানে বিরাজমান মসজিদে নববীতে। আর কাবা শরীফে তো তওয়াফ করতেছে, দোয়া করতেছে, পাগলামি যে যার মতো প্রকাশ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি কি করেন না, সহ্য করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার পরিবারের কিছু ঝামেলা বলতে, তার স্ত্রীরা যখন মুসলমানদের সচ্ছলতা আসলো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের যে বাৎসরিক ভাতা, মাসিক ভাতা, এটা বাড়িয়ে দিতে বললেন না। স্বামীর ইনকাম বাড়লে কি হয়, স্ত্রীরা যদি খবর পায় তাহলে আপনার কি আছে, খবর আছে কি আছে না? তা গত মাসে যা দিতেন এই মাসে তা দিলে চলবে, এই মাসে তা দিলে চলবে না। এটা একটা পারিবারিক একটা, এটার মধ্যেও একটা মজা আছে, একটা আনন্দ আছে, পারিবারিক বিষয়। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছিল যে পুরা বছরের তাদের হাত খরচ অগ্রিম দিয়ে দিতেন। আমার মা বোন যারা মুসল্লিরা আছেন তারা আবার আজকে যে স্বামীদেরকে আবদার করা শুরু করেন না যে সারা বছরেরটা দিয়ে দাও। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বললেন এই কথা যে আমার কাছে আসলে তো আমি তোমাদেরকেই দেবো, আমি তো আর রাখবো না। কিন্তু তারপরেও তারা বাস না, এই দিতে হবে, বাড়াইতে হবে। শেষে তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, তার মনে কষ্ট লাগলো, অসন্তুষ্ট হয়ে গেলেন যে আমার কাছে থাকলে তো আমি দেবই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসন্তুষ্টি আল্লাহ তাআলা সহ্য করেন না, কঠিন আয়াত নাজিল করলেন তাদের উপরে এবং আল্লাহর নবীর কাছে যে বলে দাও, থাকলে থাকুক, না থাকলে চলে যাও। কত কঠিন কথা, থাকলে থাকুক, না থাকলে চলে যাও, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনাইলেন এই কথা এবং স্ত্রীদেরকে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে বললেন যে দেখো, থাকবা না চলে যাও, একদম ক্লিয়ার কাট জবাব দাও।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার এবং সবচেয়ে বেশি বিচক্ষণ মেধাবী ছিলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম হিসাবে বললেন যে দেখো আল্লাহ এই আয়াত নাজিল করেছে, এটাকে ইখতিয়ার বলা হয়, খিয়ার বলা হয়, যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন, তা তুমি কি থাকবা না চলে যাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কেঁদে দিলেন। রাসূল এই কথাও তাকে বলছিলেন যে আমার মনে হয় তুমি বিষয়টা নিজে সিদ্ধান্ত না নিয়ে তোমার বাবা মার সঙ্গেও পরামর্শ করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত ছিলেন যে হযরত আবু বকর এবং তার স্ত্রী কখনোই হযরত আয়েশাকে চলে যাওয়ার কি দিবেন না, পরামর্শ দিবেন না। আর হযরত আয়েশার বয়স কম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে আমার ইচ্ছা হচ্ছে তোমার মা বাবার সঙ্গেও বিষয়টা তুমি পরামর্শ করে তাড়াহুড়া না করে সিদ্ধান্ত নাও, এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকার ব্যাপারে আমি আমার মা বাবার পরামর্শ দিব? এ তো প্রয়োজনই নেই, এ তো প্রয়োজনই বলার প্রশ্নই আসে না এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার এই জবাবে খুব খুশি হইলেন, খুব আনন্দিত হইলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি জবাব দিয়েছি এটা অন্য স্ত্রীদেরকে বলবেন না, তারা শিখে ফেলবে। আমি কি জবাব দিয়েছি এটা অন্য স্ত্রীদেরকে বলবেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী হিসাবে নাজিল করেন নাই। মানুষের জন্য কিভাবে সহজ হবে, মানুষের জন্য বুঝতে চলতে কিভাবে সহজ হবে, আমি তো মানুষকে সেটা শিখাবো। এরপর এটাও বললেন যে ইন্নামা বা'সানি আল্লাহু তাআলা মুআল্লিমান মুয়াসসারান, আল্লাহ তাআলা তো আমাকে একজন সহজতা আরোপকারী শিক্ষক হিসাবে পাঠিয়েছে, তাই যেটা সহজ হবে আমি সেভাবেই তাদেরকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বড় পরিচয় যে তিনি কি ছিলেন, জগতে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, তার যে শিক্ষা পদ্ধতি, তার যে শিক্ষা পদ্ধতি, শিখানোর পদ্ধতি এখন গবেষণা করছে, রিসার্চ করছে এবং টিচিং মেথডের কত কিছু এখন বের হয়েছে না? কিন্তু আশ্চর্য হবেন আপনারা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর আগে হাদিসের মধ্যে যেগুলো তিনি অ্যাপ্লাই করেছেন বা যেগুলো তিনি বলেছেন এখন গবেষণা করে এতদিন পরে ইউরোপিয়ানরা বের করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে বড় একটা শিক্ষা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে কঠোরতা না করে সহজতা আরোপ করা। কঠোরতা না করে সহজতা আরোপ করা এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির অন্যতম একটা পদ্ধতি। একজন ছাত্র, একজন স্টুডেন্ট, সে তার পড়াশোনাটাকে যদি তার জন্য বোঝা মনে করে, তার জন্য সে কঠিন মনে করে, তাহলে কিন্তু সে কখনো তার পড়াটার প্রতি সে কী হবে না, আগ্রহী হবে না। তাই বর্তমান যুগে গবেষণা করে ইউরোপিয়ানরা বের করেছে যে প্রতিষ্ঠানটা কেবল নিরস একটা শিক্ষার ব্যাপার হবে না, এখানে শিক্ষাটাকে বিনোদনের মাধ্যমে তার সামনে কি করতে হবে, প্রকাশ করতে হবে। বিশেষ করে বাচ্চাদের স্কুল যদি হয়, বাচ্চাদের প্রতিষ্ঠান যদি হয়, একটা সময় ছিল যখন অভিভাবকরা বলে যেতেন পণ্ডিত মশাইকে, শিক্ষককে, যে পণ্ডিত মশাই, পণ্ডিতজি হাড্ডিগুলো বলেন না, কথাটা শুনেন নাই আপনারা, যে হাড্ডিগুলো আমার আর গোস্ত আপনার, মানে পিটায় আপনি গোস্ত টুস্ত ছিঁড়ে ফেলেন, কোনো অসুবিধা নাই, হাড্ডিগুলি থাকলেই চলবে। এবং কি পিটানো ছিল না, বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলির হেফজখানাতে কি যে পিটানি পিটাই, তো জায়েজ নাই, হারাম, এটা হারাম, জায়েজ নেই। বাচ্চাদেরকে এভাবে পিটানো জায়েজ নেই, এমনকি মা বাবার জন্যও জায়েজ নেই। পিটানো কখনোই রাগের মাথায় হবে না, পিটানো কখনোই কষ্ট দেওয়ার জন্য হবে না। পিটানো তো মানে শাসন, পিটানো বলতে শাসনটা হতে হবে দরদি হয়ে তাকে সংশোধনের উদ্দেশ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির বড় একটা শিক্ষা পদ্ধতি হচ্ছে যে সহজতা করো, কঠোরতা আরোপ না করো। সহজতার মাধ্যমে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি শিখিয়ে দিতেন। একবার মজার ঘটনা সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মসজিদে নববী কিসের ছিল? মসজিদে নববীর ফ্লোর কিসের ছিল? টাইলসের ছিল? পাথরের ছিল? এ তো মাটি, মরুভূমি মাটি। তো মাটি হওয়ার কারণে এক সাহাবী, গ্রামীণ সাহাবী, গ্রামের নতুন তিনি ইসলাম গ্রহণ করেছেন। তখনও ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে মাসলা মাসাইল, এগুলি তখনও তিনি কি করেন নাই? শিখেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাজলিসে বসা, এমন সময় তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়েছে, পেশাব করার প্রয়োজন। উনি মসজিদের এক কোণার মধ্যে যে পেশাব করতে বসে গেছে। কারণ ওই যে গ্রামের যে সিস্টেম, এ তো যেহেতু কি বলে এটাকে, বালু, তাই এটা তো কি হয়ে যাবে? চুষে যাবে, ভিতরে চলে যাবে। কিন্তু মসজিদের মধ্যে তো পেশাব করে কি হবে না? জায়েজ হবে না। ওই সাহাবী যখন পেশাব করতে বসে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইচই শুরু করে দিলেন। হইচই, এই করে কি এটা? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তার আচরণ। কেউ যদি তার পেশাব বা ইত্যাদি শুরু করে দেয় আর মাঝখানে যদি সে থামিয়ে দেয় প্রেশার দিয়ে, এটা তার স্বাস্থ্যের জন্য, কিডনির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হয়। ঠিক কিনা? মারাত্মকভাবে ক্ষতিকর হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের হইচই দেখে বললেন এই কথা, লা তাজরিমুহু দাউহু, লা তাজরিমুহু, তোমরা তাকে ধমক দিও না, তোমরা তাকে ধমক দিও না, তাকে কি করো? করতে দাও। আর কি করো? এই হারিকু আলাইহি সাজলাম মিন মাইন, সে যেখানে পেশাব করেছে এখানে পানি দিয়ে এটাকে কি করে দাও? পরিষ্কার করে দাও। এরপর তাকে ডাকলেন এবং তাকে বুঝায় দিলেন যে দেখো, এই জায়গা আর সাধারণ জায়গা কি নয়, এক নয়। এই জায়গাটা হচ্ছে মসজিদ। অন্য জায়গায় যে জিনিসটা জায়েজ আছে, যে জিনিসটা তুমি করতে পারো, এখানে তুমি সেটা করতে পারো না। ওই সাহাবী তার কওমের কাছে গেলেন, গোষ্ঠীর কাছে গেলেন, আর যে বললেন এ কথা যে তোমাদেরকে আল্লাহর কসম করে বলছি, তোমাদেরকে আল্লাহর কসম করে বলছি, আমি জগতের একজন শ্রেষ্ঠ শিক্ষকের কাছ থেকে আজকে তোমাদের কাছে আসছি, যে আমি এত মারাত্মক অপরাধ করলাম, আমি এত মারাত্মক অপরাধ করলাম। ওয়াল্লাহি মা কাহারানি ওমা সাব্বানি ওমা শাতামানি, তিনি আমাকে গালিগালাজ করলেন না, তিনি আমাকে ধমকাইলেন না, আমাকে সুন্দর করে ডেকে বুঝায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা শিক্ষা পদ্ধতি এটা, যে কঠোরতার মাধ্যমে নয়, কিসের মাধ্যমে? সহজতার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ শিক্ষা পদ্ধতির মধ্যে, তার শ্রেষ্ঠ শিক্ষা পদ্ধতির মধ্যে আরেকটা পদ্ধতি হচ্ছে যে যা তিনি সাহাবায়ে কেরামকে শিখাবেন বা শিখাইতেন, নিজে এটার আমল করতেন। নিজে আগে এটার কি করতেন? আমল করতেন। কেবল অর্ডার দিয়েই ক্ষান্ত হয়ে যেতেন না। একদিন মসজিদে তিনি দেখতে পেলেন মসজিদের ওই দেয়ালের মধ্যে কে যেন তার কফ ফেলে রেখেছে, কে যেন তার কফ ফেলে রেখেছে। রাআ নুখামাতান ফি কিবলাতিল মসজিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উঠে যেয়ে ফারাকাহা, সেটাকে পরিষ্কার করলেন আর বলে দিলেন এই কথা যে দেখো, মসজিদের মধ্যে এরকম কফ টফ তোমরা কখনো, নিজে যখন করবেন, নিজে করাটা, নিজে আমল করাটা, এটা 100 বার বলার চাইতেও বেশি কি রাখে? আসর এবং প্রভাব রাখে। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাত দৃষ্টিতে হীন শর্তাবলী মেনে নিলেন, যেটা সাহাবায়ে কেরামের অনেকেই সহ্য করতে পারছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো থম মেরে বসেই আছেন যে আমাদের শক্তি থাকতে আমরা কেন এরকম হীন শর্ত মেনে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে পরে হুকুম করলেন, সন্ধি এরকম হইল যে এবছর আর তারা উমরা করতে পারবেন না, ইহরাম করে আসছেন, ফিরত যেতে হচ্ছে, এবছর তারা উমরা করতে পারবেন না। তো উমরাকারী ব্যক্তি যদি বাধাগ্রস্ত হয়ে যায়, উমরাকারী ব্যক্তি যদি বাধাগ্রস্ত হয়ে যায়, সে কাবা শরীফ না যেতে পারে, তো আল্লাহ তাআলা এর বিধান কি হবে? কুরআনে কারীমে বলেছেন
যে সে উমরা খুলে ফেলবে, মাথা কামানো ইত্যাদি সে যেভাবে উমরা শেষ করে এভাবে করে ফেলবে সে, আর দম দিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে হুকুম করলেন যে তোমরা সবাই মাথা কামিয়ে কি করে ফেলো, তোমাদের ইহরাম খুলে ফেলো, কেউ কথা শুনছে না, সবাই বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির পেরেশান হয়ে গেলেন, কারণ নবীর নির্দেশ না শোনা এ তো কিসের কারণ হয়ে যাবে, আযাবের কারণ হয়ে যাবে। সাথে সাথে ঘরে এসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন যে উম্মে সালামা, আমি তো তাদেরকে আল্লাহর হুকুমের কথা বললাম যে যেন মাথা কামিয়ে ইহরাম খুলে ফেলে, কিন্তু তাদের কেউ তো কাজটা করছে না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হচ্ছে তাদের সামনে যে আপনি আগে আপনার ইহরাম খুলেন, মাথা কামিয়ে ফেলুন। এটা যখন তারা দেখবে যে আপনি করে ফেলছেন, তখন দেখবেন একজন একজন করে তারাও করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করলেন, নিজে আমল করার দ্বারা এত কঠিন পরিস্থিতিটাও স্বাভাবিক হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইহরাম খুলে ফেলছেন, একে একে তারাও ইহরাম খুললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে অন্যতম একটা শিক্ষা পদ্ধতি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তরের মাধ্যমেও সাহাবায়ে কেরামকে শিখাইতেন। কিসের মাধ্যমে? প্রশ্ন উত্তরের মাধ্যমে। আপনারা জানেন যে আধুনিক যে শিক্ষা পদ্ধতি আছে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে কি করা, শিখানো। কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে যখন শেখানো হয় তখন ছাত্রের এই জিনিসটা মনে থাকে বেশি, হাদিসের মধ্যে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এরকম নিজে থেকে প্রশ্ন করেছেন যে আচ্ছা বলো তো আমার উম্মতের মধ্যে অসহায় ব্যক্তিকে, আচ্ছা বলো তো মুমিন ব্যক্তিকে। কারণ যখনই আপনি শ্রোতাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিবেন, তখন শ্রোতাদের কনসেন্ট্রেশন, তাদের মনোযোগ আপনার দিকে চলে আসবে, ওই আলোচকের দিকে, বক্তার দিকে চলে আসবে। এরকম ভুরি ভুরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি সাহাবায়ে কেরামকে কি করেছেন, শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে অন্যতম একটা শিক্ষা পদ্ধতি হচ্ছে যে উদাহরণ দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি বুঝাইতেন, শিখাইতেন উদাহরণ দিয়ে। এরকম বহু হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি বুঝিয়েছেন যে সৎ কাজের আদেশ, মানুষকে ভালো কাজের কথা বলা এবং মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখা, এটার গুরুত্ব যে কত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে খুব সুন্দর উদাহরণ দিয়ে তিনি বলেছেন। দেখেন, তিনি যে এলাকার মানুষ ছিলেন সেই এলাকা কি ছিল? আমাদের মতো পানির এলাকা। সেই এলাকা ছিল কি এলাকা? মরুভূমির এলাকা। তাদের বাহন হচ্ছে কি? উট, ঘোড়া, খচ্চর ইত্যাদি। তাদের বাহন তো নৌকাও না, তাদের বাহন তো জাহাজও না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জাহাজের উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন যে মনে করো একদল লোক একটা জাহাজ দিয়ে যাচ্ছে, সমুদ্রে সফর করছে। জাহাজটা 2 তলা বিশিষ্ট। জাহাজটা কয় তলা বিশিষ্ট? 2 তলা বিশিষ্ট। এখন যারা ভিআইপি এরা আছে 2 তলাতে, আর যারা সাধারণ এরা আছে নিচতলাতে। কিন্তু জাহাজের ব্যাপারটা হচ্ছে এরকম যে পানির যে ব্যবস্থা, এই ব্যবস্থা হলো 2 তলাতে। পানির ব্যবস্থা কোথায়? 2 তলাতে। এখন নিচের যারা আছে, নিচতলাতে যারা, এরা বারবার তাদের পানি আনার জন্য 2 তলাতে যায়। এতে 2 তলাতে ভিআইপি যারা, এদের কি হয়? ডিস্টার্ব হয়। তারা বিরক্ত হয়ে তারা তাদেরকে যেতে দিবেন। এখন পানি তো দরকার। শেষে নিচের তলায় যারা আছে তারা পরামর্শ করলে সিদ্ধান্ত নিল যে এখানে তো সমুদ্রে পানি তো আর অভাব নাই, নদীর মধ্যে কাজ করো, জাহাজটাকে, নৌকাটাকে নিচের দিকে ছিদ্র করে ফেলো। তো নিচের দিকে যদি ছিদ্র করো তাহলে তো ভুরভুর করে পানি আসতে থাকবে, আমাদের পানির কোনো অভাব হবে না। দেখেন কি গভীর উদাহরণ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে আচ্ছা দেখো, এই মুহূর্তে এই অবস্থাতে দুতলার ওয়ালা যদি নিশ্চিন্তে ঘুমা আর এদেরকে এই কাজটা থেকে বাধা না দেয়, তাহলে এরাও ধ্বংস হবে, ডুববে, ওরাও ডুববে। আর যদি তারা তাদেরকে বিরত রাখে এই কাজ থেকে, তাদেরকে ফিরা, তাহলে না যাও ও না যাও, এরাও বাঁচবে, দুতলার এরাও বাঁচবে। ঠিক অনুরূপভাবে সমাজের মধ্যে যখন, দেশের মধ্যে যখন দেশ ও সমাজের বিধ্বংসী আচরণ মানুষের মধ্যে ছড়াইতে থাকে, প্রকাশ করতে থাকে, তখন আপনার আমার দায়িত্ব এটা ফিরাইতে হবে, তাদেরকে বলতে হবে। চুপ করে যদি আপনি থাকেন, আমি থাকি, তাহলে কি হবে? আমিও ধ্বংস হব, তারাও কি হবে? ধ্বংস হবে। কারণ আল্লাহর আযাব যখন আসবে, আল্লাহর আযাব যখন আসবে, তখন কোনো কি করবে না, পার্থক্য করবে। গরম কি শুধু আমারই লাগে না আপনাদেরও লাগে? আল্লাহ গো আল্লাহ, আমার জীবনে এত গরম আমি বাংলাদেশে পাইনি। এবং রংপুর গেছিলাম গত সোমবারে, ওখানে তো আরো গরম বেশি। রংপুরে সহ্যই করা যায়নি এরকম অবস্থা, আর টপ টপ করে ঘাম পড়তে এসে এরকম অবস্থা। দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, তওবা করেন, আমরা তওবা করি আল্লাহ তাআলা যেন এই শাস্তি, এই গরমটা কমিয়ে দেন। কাজ করতে পারতেছে না মানুষে, ওই মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো আযাব যখন আসে, কষ্ট যখন আসে, তখন এটার মধ্যে সবাই কি হয়? পড়ে যায়। এটা কোনো ধনী গরিবের মধ্যে পার্থক্য করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি সমূহের মধ্যে আরেকটা মজার শিক্ষা পদ্ধতি ছিল যে অনেক সময় হাস্য রসিকতার মাধ্যমে, কিসের মাধ্যমে? হাস্য রসিকতার মাধ্যমে, কোনো কৌতুক ইত্যাদির মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি ব্যাপারটা বুঝিয়ে দিতেন। খুব মজার একটা ঘটনা আছে। একবার এক বৃদ্ধা মহিলা, বুড়ি তুরতুরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওই বুড়িকে, যে বুড়িরা তো জান্নাতে থাকবে না, জান্নাতে প্রবেশ করবে। বুড়িরা কি করবে না? বুড়া বুড়ি জান্নাতে প্রবেশ করবে। ওই বুড়ি মহিলা তো কাঁদতে শুরু করে দিলেন, হায় হায়, আমার কি হবে, আমার কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলে যাবে, সাহাবায়ে কেরামকে ডাকাইলেন আর বললেন, ও কি জানে না, ও কোরআনের আয়াত পড়ে নাই যে জান্নাতে তো কেউ বুড়া বুড়ি হয়ে জান্নাতে থাকবে না। ইন্না আনশানাহু ইনশা ওয়া জাআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। সেখানে তো সবাই একদম যৌবন, যুবতী, তরুণ, তরুণী সেখানে থাকবে, বুড়া হয়ে কেউ থাকবে না। এক সাহাবী আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাব, আমার বাহনের ব্যবস্থা নাই, আপনি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। কারণ তৎকালে তো বাহন ছাড়া, নিজের বাহন ছাড়া, কি বলে এটাকে, ব্যক্তিগত বাহন ছাড়া চলা মুশকিল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে মজা করে বললেন, এই কথা যা আছে ঠিক আছে, তোমাকে আমি একটা উটনির বাচ্চার উপর বহন করাবো, আমি তোমাকে একটা উটনির বাচ্চার উপর বহন করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চার উপরে আমি, সে তো তার তো পিঠে শক্ত হয়নি, উটনির বাচ্চার উপরে আমি কি করে আরোহণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়া বললেন, আরে প্রত্যেকটা উটেই তো কোনো না কোনো উটনির বাচ্চা, প্রত্যেকটা উটেই তো কোনো না কোনো উটনির বাচ্চা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি কি করতেন? হাস্য রসিকতার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি বুঝিয়ে দিতেন। আরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা পদ্ধতির মধ্যে ছিল, আমরা যদি বর্তমানে আমাদের শিক্ষাঙ্গনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে সমস্ত শিক্ষা পদ্ধতিগুলো আছে, এগুলো অ্যাপ্লাই করি, আমাদের বাচ্চারা কেবল বাহ্যিকভাবে শিক্ষিত হবে এ কথাই না, তারা একটা সুন্দর মানুষ হয়ে, সার্টিফিকেটধারী না, সুন্দর মানুষ হয়ে সে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি হবে? বের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে যে আকর্ষণ, যে আধুনিকতা তিনি রেখে গিয়েছেন 1400 বছর আগে, এখন শিক্ষাবিদরা গবেষণা করে, শিক্ষাবিদ গবেষণা করে, যারা আছে গবেষণা করে, আর কয়েক বছরে কত যে বিল তারা নেয় একমাত্র তারাই জানে। এই মিটিং, সেই মিটিং, এই মিটিং,
আর আমার আল্লাহ রসুল কোনো মিটিং ছাড়াই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি কি করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বড় পরিচয় যে তিনি ছিলেন জগতে শ্রেষ্ঠ মুআল্লিম, শ্রেষ্ঠ শিক্ষক। তিনি কি ছিলেন? জগতে শ্রেষ্ঠ শিক্ষক। কুরআনে কারীমে আল্লাহ তাআলা তার এই পরিচয়ও দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার দিবাগত রাত, আগামী মঙ্গলবার দিবাগত রাত 12ই রবিউল আউয়ালের রাত, 12ই রবিউল আউয়ালের রাত 19 তারিখ বুধবার হচ্ছে 12ই রবিউল আউয়াল দিন, পরের রাত হচ্ছে 13 রাত। আমাদের ইনশাআল্লাহ এই মসজিদে আমাদের মাহফিল হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরও বিভিন্ন দিক সম্পর্কে। আগামী মঙ্গলবার দিবাগত রাত বাদ মাগরিব থেকে এবং এশার পরে ইনশাআল্লাহ 10টা পর্যন্ত আমাদের চলবে। আমরা আশা করছি, এখনও পুরা যোগাযোগ করতে পারিনি, আশা করছি যে আমরা একজন ভালো আমলওয়ালা ওয়াজ করে এ ধরনের একজনকেও দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমি হয়তো মাগরিবের পরে কিছু আলোচনা করলাম, বা আমার আলোচনা তো সবসময় শুনেনই আপনারা। আর ওই মেহমান যিনি আসবেন, অতিথি বক্তা, উনি এশার পরে আলোচনা করবেন। এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। আপনাদের সকলের দাওয়াত, আমরা সবাই ইনশাআল্লাহ হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।